প্রিয় বন্ধুগণ, আমার সালাম নেবেন। আপনাদের কুশল কামনা করছি। কামাল স্পোর্টস বিডির আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কামাল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আমার আজকের ভিডিওর থাম্বনেলে আপনারা দেখতেই পাচ্ছেন চিলির বিপক্ষে শেষ সময়ের গোল, আর সেই গোল নিয়ে যেমনটি বলেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলানি এবং সেই চিলির বিপক্ষের গোলদাতা আর্জেন্টাইন চ্যাম্পিয়ন ফুটবলার লাউতারো মার্টিনেজ। চলছে কোপা আমেরিকা 2024 মার্কিন যুক্তরাষ্ট্রে এবং খেলছে আর্জেন্টিনা দুই স্ট্রাইকার কি কখনো একসাথে খেলবেন, এমন প্রশ্ন চারিদিকেই বিভিন্ন সময় ভেসে আসছে। উত্তর যিনি জানেন, যার জানা, তিনি কিন্তু আবারও মানা করে দিয়েছেন। কোচ লিওনেল স্কলানি আবারও বলেছেন তার কাছে দলের ভারসাম্য সবার আগে। সঠিক ভারসাম্য পাওয়ার আগে পর্যন্ত মাঠে থাকবেন একজনই স্ট্রাইকার। বাংলাদেশ সময় বুধবার সকালে 1-0 গোলে চিলিকে হারিয়ে প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর দুই স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজকে একসঙ্গে একাদশে রাখা নিয়ে বেশ একটু মজাই করেছেন লিওনেল স্কলানি। আর তিনি তখন বলেছেন 88 মিনিটে লাউতারো মার্টিনেজের গোল করা দেখে আমরা তিনজনই খুশি। তিনি বলেন কোট আনকোট, আজ লাউতারো গোল করেছে এবং আমরা খুব খুশি। সবচেয়ে খুশি লাউতারো নিজে এবং হুলিয়ান আলভারেজ, এবং তৃতীয়ত আমি। কল্পনা করুন ব্যাপারটা, কোট আনকোট। তিনি আবারও বলেন কোট আনকোট, দলে সবসময়ই ভারসাম্য প্রয়োজন। প্রতিটি ম্যাচের জন্য যাকে আমার মানানসই মনে হবে আমি তাকেই বেছে নেব। আজ হুলিয়ান খেলেছে, কিন্তু মাঠে আমাদের 11 জন খেলোয়াড়ই ছিল। আমাদের খেলার পরিকল্পনায় ভারসাম্য রাখতে হবে, কোট আনকোট। আর্জেন্টাইন এই মাস্টার মাইন্ড কোচের কথা থেকে বেশ পরিষ্কার বোঝা যায় বিশেষ পরিস্থিতিতে ভারসাম্য যাতে নষ্ট না হয়ে যায় সে সম্ভাবনার কথা, সেই সন্দেহের কথা একেবারেই উড়িয়ে দিলেন না আর্জেন্টাইন কোচ। তিনি বলেন কোট আনকোট, কখনো কখনো কোনো কারণে ভারসাম্যে ব্যাঘাত ঘটতেই পারে, তবে সাধারণত আমি একটা ভালো কাঠামো নিয়ে খেলতে পছন্দ করি। আমরা টুর্নামেন্ট জুড়েই প্রতিপক্ষের উপর নির্ভর করে এভাবে টিম বেছে নেব, কোট আনকোট। খেলা যখন গোললেসভাবে চলছিল চিলির বিপক্ষে, তখন 73 মিনিটে লাউতারো মার্টিনেজ মাঠে নামেন হুলিয়ান আলভারেজের স্থানে। লাউতারো মার্টিনেজ সেই আর্জেন্টাইন ফুটবলার যিনি সদ্য সমাপ্ত সিরি আয় আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন, জিতেছেন মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার, ইন্টার মিলানের শিরোপ জয়ে রেখেছেন বড় এক ভূমিকা। তবুও জাতীয় দলের শুরুর একাদশে সুযোগ না পাওয়া নিয়ে কোনো আক্ষেপ প্রকাশ করেননি লাউতারো মার্টিনেজ। শেষের দিকে ব্যবধান গড়ে দিতে পারাকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি বলেন কোট আনকোট, আজ সব কিছুই খুব আটসাট ছিল। কখনো কখনো তারা 5 জনের ডিফেন্স লাইন নিয়ে খেলেছিল। আমরা খুশি। চিলির বিপক্ষে দিন শেষে আমরা 3টি পয়েন্ট পেয়েছি, যা আমরা সব সময় বেশি করেই চেয়েছিলাম। আমি ঠিক জায়গা মতোই ছিলাম আর সুযোগটা কাজে লাগাতেও পেরেছিলাম। চিলির বিপক্ষে এই ম্যাচটি কঠিন ছিল, তবে আমরা
জিততে সক্ষম হয়েছি, কোট আনকোট। লাউতারো মার্টিনেজ বলেন এমন কথা। টানা দুটি জয় পেয়েছে আর্জেন্টিনা দল, 6 পয়েন্ট নিয়ে এবারের কোপা আমেরিকার এ গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। চূড়ায় অবস্থান করছে স্ট্যান্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনার পরবর্তী খেলা আগামী রোববার ফ্লোরিডায়, এবং সে খেলায় তারা মুখোমুখি হবে পেরুর। বন্ধুগণ, আমার এই চ্যানেল কামাল স্পোর্টস বিটির বিশ্ব ফুটবলের আসরে এখন প্রতিদিন সংবাদ আপনাদের জন্য দিচ্ছি, কোপা আমেরিকার সংবাদ। আমার সাথে থাকলেই আপনি প্রতিদিন ঘুম ভাঙার পরে খেলা শেষ হলেই পেয়ে যাবেন কোপা আমেরিকা সংবাদ। কামাল স্পোর্টস বিটির বিশ্ব ফুটবলের আসরে আপনি সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কামাল স্পোর্টস বিটির শুভেচ্ছা, ভালোবাসা এবং সালাম গ্রহণ করুন।